যশোরের শার্শায় প্রথমবারের মতো যশোর মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখন বিস্তারিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের শার্শায় প্রথমবারের মতো পালিত হলো যশোর মুক্ত দিবস। আজ সকাল 9:30টার সময় সরকারি শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ময়দানে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল 10টার সময় র্যালিটি যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে যেয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ খায়রুজ্জামান মধু ও কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া আজ দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে। বক্তব্য রাখছেন উপজেলা বিএনপি খায়রুজ্জামান মধু। অনুষ্ঠানের সম্মানিত শার্শা উপজেলার অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং স্বাধীনতা অর্জন করেছে। সেই জন্য আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক যারা সারা বাংলাদেশে সহ আমাদের শার্শা উপজেলা থেকে যারা আত্মহতি দিয়েছে তাদের জন্য আমরা সকলে দোয়া করি। সম্মানিত অতিথিগণ, আজকে আমাদের এই স্বাধীনতাকে অর্জন করতে হবে, এই স্বাধীনতা ধারণ করতে হবে এবং এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি স্বাধীনতা বিরোধী যে সমস্ত শক্তি ছিল তারা আবার অনেকেই কানাঘুষা করছেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই স্বাধীনতা 30 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই স্বাধীনতা যারা আত্মহতি দিয়েছে তাদের সাথে কোন রকম চক্রান্ত আমরা বরদাস্ত করবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল। আমি জানা মতে প্রথমবারের মতো যশোর মুক্ত দিবস পালিত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ সভাপতি, বিশেষত আমাদের যে শার্শা উপজেলা যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের শার্শা উপজেলা যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাধারণ জনগণ, সবাইকে আমি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত সুন্দর এবং সফলভাবে এই আজকের এই বিজয় র্যালি সম্পন্ন করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।